আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, আমি আজকে একটি জাল হাদিস নিয়ে আলোচনা করব। যে হাদিসটা প্রায় সবার কাছেই পরিচিত, এমনকি যে হাদিসের সনদ সম্পর্কে অনেক উলামায়ে কেরাম ধোঁকার মধ্যে রয়েছেন। আর এই হাদিসটি সাহাবায়ে আজমাইনের মর্যাদা সম্পর্কে বলা হয়। আমাদের মনে রাখতে হবে, কোনো ইবাদতের বিষয়ে, কোনো হাদিসের বিষয়ে, কোরআনের আয়াত বিষয়ে সাহাবায়ে আজমাইন যে বুঝেছেন, সেই বুঝটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এটা ঠিক। তবে সাহাবায়ে আজমাইনের মর্যাদা সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেননি, সেই বিষয়টা তার নামে চালিয়ে দেওয়াটা মোটেই উচিত নয়। রসুল সাল্লাহ সাল্লামের নামে কথিত আছে, তিনি বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। অর্থাৎ আমার সাহাবিগণ নক্ষত্র স্বরূপ, তাদের যাকেই অনুসরণ করো না কেন হেদায়াতপ্রাপ্ত হবে। মনে রাখতে হবে, এটি একটি জাল হাদিস। কেননা এই হাদিসের সনদে সালাম ইবনু সুলাইম নামক জনৈক রাবী রয়েছেন, যিনি মিথ্যা হাদিস রচনা করেন বলে অভিযুক্ত। ইমাম খাররাশ রহমাতুল্লাহ আলাই তাকে চরম মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। ইবনে হিব্বান রহমাতুল্লাহি আলাইয়ের মতে তিনি বহু জাল হাদিস রিওয়ায়াত করেছেন। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম আব্দুল বার রহমাতুল্লাহ বলেন, এই সনদটি দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। কেননা এই হাদিসের সনদে হারিস ইবনু গুসাইন নামে জনৈক অপরিচিত বা মাজহুল রাবী রয়েছে। ইবনে হাজমের মতেও রিওয়ায়াতটি গ্রহণযোগ্য নয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই বলেন, এ হাদিসটি সহি নয়। প্রিয় বন্ধুরা, আপনারা এই বিষয়টি বিস্তারিত জানতে পারেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই রচিত সিলসিলাতুল হাদিস যঈফা ওয়াল মাওজুআ, প্রথম খণ্ড, চতুর্থ সংস্করণ, আল মাকতাবাতুল ইসলামী, বৈরুত, 1978 খ্রিস্টাব্দে প্রকাশিত, 78 এবং 79 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।